আসসালামু আলাইকুম। গত দুদিন ধরে অতটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না ফেসবুকে, কারণ বাসায় গেস্ট এসেছে। গেস্ট আসলে গেস্টের জন্য রকমারি রান্নাবান্না, ওদেরকে আপ্যায়ন করা, ওদের সময় দেওয়া, সব মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, তাই ডাক্তার কাছে গিয়েছিলাম। একটা পোস্ট করেছিলাম যেটাতে আপনারা সবাই অনেক বেশি দোয়া করেছেন। এগুলো দেখে আসলে খুব ভালো লাগে। যারা ভিডিও দেখেন তারা আসলে সবসময় আমাদের জন্য দোয়া করেন, এটা দেখে খুব ভালো লাগে। সবাইকে দুপুরে খাওয়া দিয়ে আমি আমার ছোট্ট বুড়াকে নিয়ে একটু বের হয়ে যাই, কারণ বাইরে আমার একটু কাজ ছিল। আমার একটা দোলনা পছন্দ হয়েছিল, যেটা কিনতেই আমরা মা ছেলে বের হই। তারপর সুবহানা আশরাফ ড্রয়িং ক্লাসে ছিল, ওদেরকে ওখান থেকে তুলে আমরা চলে যাচ্ছি দোলনাটা দেখতে। আশেপাশে সব কিছুর দাম যেরকম বেড়েছে, ঠিক তেমনি ফার্নিচারের দামও অনেক বেশি। তারপর দোলনাটা দেখে বাসে চলে আসি। আর 3-4 দিন ধরে অনেকগুলো জিনিস আসছে অনলাইন থেকে, যেগুলো একে একে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। ইদানিং আমি অনলাইনে টুকিটাকি ঘরের অনেক শপিংই করেছিলাম, কিন্তু সবচেয়ে একটা জিনিস খুবই বিরক্ত লাগে, প্রত্যেকটা ডেলিভারি ম্যান একই দিনে চলে আসে। লাইক সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, সন্ধ্যা একটা, এরকম করে একদিনে সবগুলো ডেলিভারি ম্যান আসে। তো খুবই বিরক্ত লাগতেছিল এই জিনিসটা। প্রায় অনেক জিনিস কয়েকদিন যাবৎ অনলাইন থেকে নিয়েছিলাম। যাই হোক, এই জিনিসটা আমি বারান্দায় দেওয়ার জন্য নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কোথা থেকে নিয়েছি সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এই যে আমার ননদের মেয়ে তার মামার গাছ থেকে লেবু ছিঁড়ছে, মামার বাগান দেখলো ছাদে উঠে। তারপর বিকালে আমি তাদের জন্য একটু তালের পিঠা বানালাম। তালের পিঠাটা তালের সিজনে খেতেই বেশি ভালো লাগে, সিজন চলে গেলে আসলে কোনো কিছু খেয়ে অতটা মজা লাগে না। দেন সন্ধ্যার দিকে আমাদের আরও কিছু গেস্ট আসে বাসায়, ওরা সবাই মিলে একসাথে মজা করছিল। আর অন্যদিকে সব বড়রা সবাই নাস্তা খাচ্ছিল, আর ছোট্ট সবগুলো বুড়ো সারা ঘরে হাঁটছিল। পুরা ঘর একদম মেহমানে মই মই করতেছে, খুব ভালো লাগতেছিল। আর এদিক দিয়ে সমীর টেবিলটা গুছিয়ে নিচ্ছিল রাতের খাবারের জন্য। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা বেশ মজায় মজায় দিন কাটছে আমাদের। সবার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছি, সবার পছন্দের রান্না করেছি। জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমার খুব ভালো লাগে সবাই যখন আসে, সবার জন্য যখন মিলেমিশে রান্না করি, গল্প করি, একসাথে খাওয়া দাওয়া করি। আসলে মেহমান আসলে আমি জানি না কে কতটুকু খুশি হয়, আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি ভালো লাগে। আর তার উপর আমি ওই দিন মেহমানদের জন্য স্পেশাল করে বোরহানি রেডি করেছিলাম, বোরহানিটাও অনেক টেস্ট হয়েছিল। এই ছিল আমাদের আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।